অনলাইন মাধ্যমে জুয়া এবং মানে গেমিং অ্যান্ড বেটিং জুয়া এইটাকে পরিচালনা এবং এটাকে স্প্রেড করার জন্য যে সেলিব্রিটি তারকাদের কে ব্যবহার করেছে যে স্প্রেড করা এইটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে একটা জনস্বার্থের রিট দায়ের করেছি। সেই জনস্বার্থের রিটে আজকে মাননীয় আদালত হাইকোর্ট ডিভিশনের জাস্টিস ফাতেমা নজিব এবং জাস্টিস মাহমুদুর রাজি সমন্বিত একটি হাইকোর্ট বেঞ্চ আজকে রুল এবং একটি অন্তর্বর্তী ডাইরেকশন অর্ডার দিয়েছে। রুল ইস্যু করেছে যে কেন সরকারের এই নিষ্ক্রিয়তা, যে এই যে সেলিব্রিটির মাধ্যমে যে প্রচার পাচ্ছে এবং এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলো যে পরিচালিত হচ্ছে এইটার যে রোধ করার যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং 90 দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আইজি পুলিশ সহ বিটিআরসি সহ 60টি প্রতিষ্ঠানকে একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। রিটটা আমি করেছি যে এই অনলাইন বেটিং বা গেমিং এটি একটি সংক্রামক ব্যাধির মতন হয়ে গেছে, যেটা একটি পুরা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তারা এটাতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ সহ সবাই খুব খারাপভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং এই অ্যাডিকশনটা বিভিন্ন রকমের ক্রাইমকেও আসলে প্ররোচিত করছে এবং এই যে টাকা, এটা একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছে। 764 কোটি টাকা 2024 সালে এটার একটা ইনভলভমেন্ট ছিল, যেটা আপনার দেশের বাইরে মানি লন্ডারিং, দ্যাট ইজ আপনার পাচার হয়ে যাচ্ছে টাকা এবং বিভিন্ন রকমের ক্রাইমও এখানে ইনভলভ হচ্ছে। সেইটার জন্য জনস্বার্থে আমরা মনে করেছি যে এইটা আদালতের নজরে আনা উচিত, যাতে আমরা আমাদের জেনারেল সিটিজেন্স এটা একটা প্রোটেকশন পাই।